প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার 1-এর অন্যতম সিলেবাসের অন্তর্ভুক্ত মঙ্গল কাব্য থেকে আজকের এমসিকিউ প্রশ্নোত্তর লেখাবো। লেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্নের মান 1। লিখবে, কবে থেকে মঙ্গল গান রচিত হওয়া শুরু হয়? অপশান নেবে ক, খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে, খ খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে, গ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে, ঘ খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে। উত্তর হবে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে। পরের প্রশ্ন লিখবে, বর্ণনার শেষে মঙ্গল কাব্যের কবিগণ নিজের নাম পরিচয় জ্ঞাপক যে বিবরণ দিতেন তা বলা হয়। অপশান নেবে ক, ভণিতা, খ গৌরচন্দ্রিকা, গ বারোমাস্যা, ঘ চৌতিসা। উত্তর হবে ভণিতা। পরের প্রশ্ন লিখবে, গঠনশৈলীর দিক দিয়ে মঙ্গল কাব্যের কটি বিভাগ? অপশান নেবে ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। উত্তর হবে ঘ 4টি। পরের প্রশ্ন লিখবে, বারোমাস্যা কোন শ্রেণীর কাব্যধারার বৈশিষ্ট্য? অপশান নেবে ক বৈষ্ণব কাব্য, খ মঙ্গল কাব্য, গ জীবনী কাব্য, ঘ অনুবাদ কাব্য। উত্তর হবে মঙ্গল কাব্য। পরের প্রশ্ন লিখবে, কোন ধরনের মঙ্গল কাব্যে শিব প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র উপাখ্যান সংযোজিত হয়েছে? অপশান নেবে ক মনসামঙ্গল, খ অন্নদামঙ্গল, গ ধর্মমঙ্গল, ঘ চণ্ডীমঙ্গল। উত্তর হবে ধর্মমঙ্গল। চলে এসো পরের প্রশ্নে। মঙ্গল কাব্যের নায়িকার সারা বছরের দুঃখের কথাগুলি বর্ণনা হলো। অপশান নেবে ক বারোমাস্যা, খ প্রহেলিকা, গ জন্মান্তরবাদ, ঘ চৌতিসা। উত্তর হবে বারোমাস্যা। চলে এসো পরের প্রশ্নে। লিখবে, মনসামঙ্গলের দেবী হলেন। অপশান নেবে ক দুর্গা, খ মনসা, গ চণ্ডী, ঘ অন্নপূর্ণা। উত্তর হবে মনসা। পরের প্রশ্ন লিখবে, মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে। অপশান নেবে ক গ্রন্থ উৎপত্তির কারণ, খ নরখণ্ড, গ বন্দনা, ঘ দেবখণ্ড। উত্তর হবে গ্রন্থ উৎপত্তির কারণ। এসব পরের প্রশ্নে। বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি? অপশান নেবে ক ধর্মমঙ্গল, খ শীতলামঙ্গল, গ মনসামঙ্গল, ঘ চণ্ডীমঙ্গল। উত্তর হবে মনসামঙ্গল। পরের প্রশ্ন লিখবে, মনসামঙ্গলের আদি কবি নাম কি? অপশান নেবে ক কানা হরিদত্ত, খ গঙ্গাদাস দাস, গ নারায়ণ গুপ্ত, ঘ নারায়ণ দেব। উত্তর হবে কানা হরিদত্ত। এসব পরের প্রশ্নে। চৈতন্য পূর্বযুগের একজন মনসামঙ্গলকার হলেন। অপশান নেবে ক বিপ্রদাস পিপলাই, খ কেতকাদাস ক্ষেমানন্দ, গ জীবন মৈত্র, ঘ দ্বিজবংশী দাস। উত্তর হবে বিপ্রদাস পিপলাই। এসব পরের প্রশ্নে। লিখবে, নারায়ণ দেবের মনসামঙ্গল কী নামে পরিচিত? অপশান নেবে ক পদ্মাপুরাণ, খ কালিকা পুরাণ, গ মনসামঙ্গল, ঘ অভয়ামঙ্গল। উত্তর হবে পদ্মাপুরাণ। পরের প্রশ্ন লিখবে, চৈতন্য পরবর্তী যুগের একজন মনসামঙ্গলকার হলেন। অপশান নেবে ক বিজয়গুপ্ত, খ নারায়ণ দেব, গ কেতকাদাস ক্ষেমানন্দ, ঘ বিপ্রদাস পিপলাই। উত্তর হবে কেতকাদাস ক্ষেমানন্দ। পরের প্রশ্ন লিখবে, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম? অপশান নাও ক পদ্মাপুরাণ, খ মনসামঙ্গল, গ কালিকা পুরাণ, ঘ অন্নদামঙ্গল। উত্তর হবে পদ্মাপুরাণ। পরের প্রশ্ন লিখবে, কবি কেতকাদাস ক্ষেমানন্দের সময়কাল হল। অপশান নেবে ক পঞ্চদশ শতাব্দী, খ ষোড়শ শতাব্দী, গ সপ্তদশ শতাব্দী, ঘ অষ্টাদশ শতাব্দী। উত্তর হবে সপ্তদশ শতাব্দী। এসব পরের প্রশ্নে। লিখবে, মনসামঙ্গল কাব্যের নায়ককে? অপশান নেবে ক চাঁদ সদাগর, খ লক্ষিন্দর,
গ ধনপতি, ঘ কালকেতু। উত্তর হবে চাঁদ সদাগর। পরের প্রশ্ন লিখবে, স্বর্গের নর্তকী উষা জন্ম নিল উজানিনগরে, তার নাম হল ক ফুল্লরা, খ বেহুলা, গ খুল্লনা, ঘ সনকা। উত্তর হবে বেহুলা। উষার স্বামী অনিরুদ্ধ জন্ম নিয়েছিল, অপশান নেবে ক লক্ষিন্দর রূপে, খ চাঁদ সদাগর রূপে, গ বিজয় সাধু রূপে, ঘ কালকেতু রূপে। উত্তর হবে লক্ষিন্দর রূপে। পরের প্রশ্ন লিখবে, চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে? অপশান নেবে ক কানা হরিদত্ত, খ মানিক দত্ত, গ ময়ূর ভট্ট, ঘ রামানন্দ জ্যোতি। উত্তর হবে মানিক দত্ত। পরের প্রশ্ন লেখো, লিখবে দ্বিজমাধব কোন শতাব্দীর কবি? অপশান নেবে ক পঞ্চদশ শতাব্দী, খ ষোড়শ শতাব্দী, গ সপ্তদশ শতাব্দী, ঘ অষ্টাদশ শতাব্দী। উত্তর হবে ষোড়শ শতাব্দী। পরের প্রশ্ন লেখো, কোন অঞ্চল থেকে দ্বিজমাধবের পুঁথি আবিষ্কৃত হয়েছে? অপশান নেবে ক সপ্তগ্রাম, খ দামুন্না, গ চট্টগ্রাম, ঘ আররা। উত্তর হবে চট্টগ্রাম। পরের প্রশ্ন লিখবে, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম? অপশান নেবে ক ঘনরাম চক্রবর্তী, খ রূপরাম চক্রবর্তী, গ রামপ্রসাদ সেন, ঘ দ্বিজমাধব। উত্তর হবে দ্বিজমাধব। পরের প্রশ্ন লিখবে, চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? অপশান নেবে ক মানিক দত্ত, খ দ্বিজ রামদেব, গ মুকুন্দ চক্রবর্তী, ঘ রামানন্দ জ্যোতি। উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন লিখবে, বর্ধমান জেলার দামুন্না গ্রামে কোন কবির আদি বাসস্থান ছিল? অপশান নেবে ক জগজ্জীবন ঘোষাল, খ দ্বিজ মাধব, গ দ্বিজ বংশীদাস, ঘ মুকুন্দ চক্রবর্তী। উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন লিখবে, কবি কঙ্কন উপাধিতে ভূষিত হতেন কোন কবি? অপশান নেবে ক মুকুন্দ চক্রবর্তী, খ কেতকদাস ক্ষেমানন্দ, গ বিপ্রদাস পিপলাই, ঘ দ্বিজ মাধব। উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন লিখবে, মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি কী নামে পরিচিত? অপশান নেবে ক মঙ্গলচণ্ডীর গীত, খ অভয়া মঙ্গল, গ সারদা মঙ্গল, ঘ অন্নদা মঙ্গল। উত্তর হবে অভয়া মঙ্গল। পরের প্রশ্ন লিখবে, লেখো কবি মাধবানন্দ রচিত চণ্ডীমঙ্গলটির নাম কি? অপশান নেবে সারদা চরিত, খ সারদা মঙ্গল, গ অভয়া মঙ্গল, ঘ মঙ্গলচণ্ডীর গীত। উত্তর হবে সারদা চরিত। চলে এসো পরের প্রশ্নে, পাশুলি মঙ্গলের রচয়িতা? অপশান নেবে ক মুকুন্দ মিশ্র, খ রাধাকৃষ্ণ দাস, গ ভারতচন্দ্র রায়, ঘ মুক্তারাম সেন। উত্তর হবে মুকুন্দ মিশ্র। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।